বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিপদসীমার উপরে থাকা ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারের পানি সামান্য কমলেও এখনও বিপদসীমার অনেক উপরে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন এবং জনগণের যে দুর্ভোগ হচ্ছে সে ব্যাপারেও আমাদেরকে জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রায় 6টি স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে জেলার প্রায় 42টি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে এবং সেখানকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, চরম দুর্ভোগে পড়েছে। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে প্রায় এই পাশে আমার পিছনে 2টি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। আপনি দেখতেই পাচ্ছেন মানুষ অতি কষ্টে এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। আর আমি আপনাকে দেখাতে চাই যে দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ে একটি পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং অনেক মাছের ঘের জলাশয় চলে গেছে বন্যার তোরে। আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন প্রায় জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় 265টি বিদ্যালয়ের এখন পাঠদান বন্ধ রয়েছে। এবং আমি জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যে বলেছেন যে তাদের অনেক মাছের ঘের চলে গেছে, কিন্তু তারা এখন পর্যন্ত এর তৈরি করতে পারেনি যে কতটি মাছের ঘের এবং কত কোটি টাকা ক্ষতি হয়েছে, এটি এখন পর্যন্ত আমাকে জানাতে পারেনি। আর এই বন্যার্তদের সম্পর্কে আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন আমাকে জানিয়েছে যে এখন পর্যন্ত 397 মেট্রিক টন চাল, 20,85,000 টাকা এবং 21,000 প্যাকেট শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দিয়েছে, যা বিতরণ অব্যাহত রয়েছে। প্রয়োজনের তুলনায় যদিও এটা অপুতুল। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার পরে তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে, আমরা সেটা দিব। এখন পর্যন্ত বেসরকারি ভাবে খুব বেশি বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে আমরা লক্ষ্য করিনি। এই বন্যা সম্পর্কে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু পানি কমলেও ধীর গতিতে কমছে এবং বন্যাটি দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তথ্য। সাবরিনা। জাহিদ, আপনাকে ধন্যবাদ।